টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন তোমাদের সঙ্গে রয়েছে প্রতিটা মুহূর্ত আপডেট নিয়ে। সেটা কিসের আপডেট? কলেজ এবং পড়াশোনার এবং চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে। না বললেই না, আমি তোমাদেরকে বলছি আমার সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। দেখো, আমি এই সময়ে বসে বেশ কয়েকটি ভিডিও করছি। কাদের জন্য? তোমাদের জন্য। কেন বলো তো? যে সময় পেরিয়ে গেলে ভিডিও করে কোনো লাভ হবে না। যাই হোক, একাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি নিয়ম চেঞ্জ হয়েছে। নিয়মটা কি সেটা জানতে হলে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, কোথাও থামবে না, স্কিপ করবে না। আমার এই চ্যানেলটি সম্পূর্ণরূপে তোমাদের আয়ত্তে থাকবে। তোমরা ভিডিওটি দেখো, সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক ভিডিও তৈরি করতে উৎসাহ দান করো। আমি এক মুহূর্ত থেমে থাকতে চাই না আপডেট থেকে। ঠিক আছে, এবার বলছি। দেখো, যারা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, এবছরের ক্ষেত্রে তোমাদের রেগুলেশন 8 এর কিছু সংশোধন করা হয়েছে। 11-এর নিয়মটি এরকম ছিল যে ফার্স্ট সেমিস্টারে কেউ যদি অকৃতকার্য হয়, সে সেকেন্ড সেমিস্টারে সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এবার সেকেন্ড সেমিস্টারে দিতে পারবে। এবার এই নিয়মটি এখন একটু চেঞ্জ হয়েছে যে ফার্স্ট সেমিস্টারে অকৃতকার্য হলে সে সেকেন্ড সেমিস্টারে দিতে পারবে। সেকেন্ড সেমিস্টারেও যদি সে ফেল করে, উত্তীর্ণ না হতে পারে, তাহলে 1 মাসের মধ্যে স্কুল কর্তৃপক্ষ তাকে আবার পুনরায় পরীক্ষায় বসাবে এবং পাশ করানোর চেষ্টা করবে। সেই ক্যান্ডিডেট যদি, সেই শিক্ষার্থী যদি তাতেও পাশ না করতে পারে, তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার একসঙ্গে পরের বছরে দিয়ে তাকে একাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাইলাম, এখানে যদি অনুত্তীর্ণ হলো, অর্থাৎ ফেল করলো প্রথম সেমিস্টারে, সে সেকেন্ড সেমিস্টারে দিতে পারবে। সেকেন্ড সেমিস্টারের দিতে পারবে, কিন্তু একটু চেঞ্জ হয়ে আসলো। সেকেন্ড সেমিস্টারেও যদি ও ফেল করে, তাহলে 1 মাসের মধ্যে ওকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে। সেখানেও যদি ও ফেল করে, তাহলে ওকে সম্পূর্ণরূপে, আর একটা দুটো সাবজেক্ট নয়, সম্পূর্ণরূপে নতুনভাবে আবার 11 পরীক্ষা তাকে দিতে হবে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের সমস্ত বিষয়ে, অর্থাৎ একদম নতুন করে পরের যে ভাই বোন থাকছে তাদের সঙ্গে তাকে পরীক্ষা দিতে হবে। এবং স্কুল এই পরিচালনাটা করবে। অর্থাৎ 11 ক্লাসের এই পরীক্ষাটি, এই যে সাপ্লিমেন্টারি ব্যবস্থাটি, সম্পূর্ণরূপে কিন্তু স্কুল করবে। তো তোমরা যারা 11-এ পড়ছো, তোমরা কিন্তু ভুলেও এই কাজটি করো না। আমার ভিডিওটি দেখো, দেখলে বুঝতে পারবে যে তুমি এখন যারা মাধ্যমিক দেবে তাদের সঙ্গে তুমি আবার 11 পরীক্ষা দিচ্ছ। কি লজ্জাকর ব্যাপার হবে। এই কাজটি তোমরা করতে যেও না। প্লিজ পড়াশোনা করো। দেখতে সোজা মনে হয়, পড়তে গেলে কিন্তু একটু পরিশ্রম আছে। পরিশ্রম করলে ফল ভালো হবে। তোমরা পড়াশোনা করো, ফেল তোমরা কেউ করো না। 11 ক্লাসে ফেল করা এরকম লজ্জার বিষয় কিন্তু আর নেই। তবুও সরকার, মানে আমাদের শিক্ষা বিভাগ অনেক রকমের সুবিধা দিয়েছে। এই যে 2বার 3বার তাকে টেনে 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 পাশ করানোর প্রচেষ্টা, এটা কিন্তু একটা আমরা সাধুবাদ দিচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার। যাই হোক, আজকের এই ভিডিওটা শুধুমাত্র ছিল আমার এবছরের একাদশ শ্রেণীর জন্য। তোমরা ভিডিওটি দেখো এবং বোঝার চেষ্টা করো যে কীভাবে, এবং পরিশ্রম করো যে কীভাবে তোমরা এই যে দুর্নাম থেকে, মানে ফেল করেছে, এই বিষয়টা যেন তোমাদের কপালে না জুটে। তোমরা পড়াশোনা করো। আমি চাইবো তোমরা পড়াশোনা করে খুব ভালোভাবে পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে, এই সামনে এবার যারা যে 25 সালে কলেজে ভর্তি হচ্ছে, ঠিক এই রকম টাইমে তোমরাও কলেজে ভর্তি হবে। ঠিক আছে, অনেক ভালো থেকো, পড়াশোনা করো। ধন্যবাদ।